ফ্লোরিডার সমুদ্র তীর থেকে অনেক দূরে এভাবে 20 লাখেরও বেশি টায়ার সমুদ্রের নিচে ডুবিয়ে দিল প্রকৃতিকে চ্যালেঞ্জ করে কিছু উন্মাদ কোম্পানি। তারা গোটা সমুদ্রকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিল আর এই প্রজেক্টটার নাম দিয়েছিল আরবনটাই কিন্তু ইতিহাস বলে মানুষ যতবার প্রকৃতির বিরুদ্ধে গিয়েছে ততবারই নিজের ধ্বংস নিজে ডেকে নিয়ে এসেছে। কিন্তু তাদের ক্ষেত্রে ঠিক কী ঘটে? কেন তারা সমুদ্রের নিচে 20 লক্ষ টায়ার দিয়েছিল? সেই সময় পুরো পৃথিবী জুড়ে অসংখ্য পরিমাণে রাবারের তৈরি জিনিস পরিত্যাগ করা হয়েছিল, তার বেশিরভাগই ছিল টায়ার। বিভিন্ন দেশে পরিত্যাগ টায়ারের সেই পাহাড় দিয়ে বিভিন্ন কল্পনা বাস্তবায়ন করতে শুরু করে। আর তাই তো আমেরিকান বেশি কিছু কোম্পানির মাউন্টিং ল্যান্ডফিল নামের একটা মহান পরিকল্পনা হাতে নেয়। তারা চেয়েছিল সমুদ্রে মানুষের একটা প্রাবল প্রাচীর তৈরি করতে, যেখানে দেখা দেবে সামুদ্রিক প্রাণী এবং মাছের সমারোহ। কিছু প্রাণীদের প্রাচীন প্রবল ভেঙে তাদের বানানো প্রাচীন প্রবলে আসবে। সেই সাথে এটা সামুদ্রিক জীবদের একটা অভয়ারণ্য হিসেবে কাজ করবে, যে এক সমুদ্র শহর ডুবে রয়েছে আর এবং পর্যটকরাও এটা আকর্ষণ করবে। এই বিস্ময়কর দৃশ্য সবাই মনে করতে শুরু করে মানুষ এখন নিজে এই প্রবল প্রাচীর তৈরি করতে পারবে এবং টায়ারের বর্জ্য সমস্যাও একটা সমাধান হবে। তাদের এই মহৎ পরিকল্পে স্থানীয় কর্তৃপক্ষ এবং পরিবেশবাদী সংস্থাগুলো সমর্থন জানিয়েছিল। এমনকি সরকারও তাদের এই পরিকল্পের জন্য অনুমোদন জানিয়েছিল। আবার অনেক নৌকার মালিক, স্বেচ্ছাসেবক এবং টায়ার তৈরি কোম্পানিও নিজের সামঞ্জস্য দিয়ে তাদের সাহায্যের হাত বাড়িয়েছিল। অবশেষে 1972 সালে পুরোপুরিভাবে এই মহাযজ্ঞ শুরু হয় আর সেই পরিকল্পনা অনুযায়ী লক্ষ লক্ষ টায়ার ডুবিয়ে দেওয়া হয় সমুদ্রতে।